আমার হাতে একটা কাঠি দেখতে পাচ্ছেন, এই কাঠিটাকে আমি মুহূর্তের মধ্যে নাই করে দেবো। রেডি? 1 2 3, ইটস ম্যাজিক। এখন আমি মুহূর্তের মধ্যে এই অদৃশ্য কাঠিটাকে আমি আবার উপস্থিত করবো। 1 2 3, এই তো ম্যাজিক। কিন্তু আসলে এটা কোনো ম্যাজিক নয়, এটা জাস্ট একটা ট্রিক ছিল, মানুষকে বোকা বানানোর একটা কৌশল। যেমন দেখুন, আমি আঙুলের মধ্যে এখানে টেপ দিয়ে কাঠিটাকে লাগিয়ে নিয়েছি, তো যখন আমি হাতটাকে সরিয়েছি এটা অদৃশ্য হয়ে গেছে, কিন্তু এটা আসলে আমার পিছনেই ছিল। তারপর ঠিক একইভাবে আমি যখন এনেছি এটা। তো স্টেজে সাধারণত আমরা এই ধরনের ম্যাজিক যেগুলো দেখি এগুলো আসলে ম্যাজিক না, এগুলো কৌশল। তবে সত্যি ম্যাজিক বলে কিছু একটা আছে, সেটাকে আমরা ব্ল্যাক ম্যাজিক বলি। যেমন এইটা দেখুন। How is he doing that? Are you guys seeing that? আপনার ভিডিওটাতে দেখলেন যে একজন মানুষ শূন্যে ভেসে আছে, এটা আসলে কীভাবে সম্ভব হলো? এটা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। এটা একটা ব্ল্যাক ম্যাজিকের এক্সাম্পল ছিল। ব্ল্যাক ম্যাজিক এটা সত্য, যেটাকে আমরা বলি কুফরি কালাম কিংবা কালো জাদু। পবিত্র কোরআনে সূরা বাকারা 102 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটা সম্পূর্ণটাই শয়তানের মাধ্যমে হয়। তো যেহেতু শয়তান এমন একটা সৃষ্টি যাদেরকে আমরা দেখতে পাই না, সূরা আরফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তারা তোমাদেরকে দেখতে পায় কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না। সেহেতু এটা আমাদের কাছে অনেক রহস্যময় কিছু একটা মনে হয়। তো আসলে চলুন আমরা জানি যে কীভাবে আসলে এটা হয়। তো প্রথমে আপনাদেরকে মনে রাখতে হবে যে কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না কোনো জিনকে দিয়ে কাজ করানো। এজন্য কেউ যদি কখনো বলে যে সে আসলে জিন পোষে কিংবা জিন পালে, বুঝবে সে এক নম্বরে একটা মিথ্যাবাদী। এর কারণটা কি? কারণ পবিত্র কোরআনে সূরা সওয়াদের 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করলেন। দোয়াটা ছিল এই যে, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যেটার মালিক শুধু আমি একাই হব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নিয়েছেন এবং তাকে সেই সাম্রাজ্যের অংশ হিসেবে একটা বিশেষ গুণ দান করেছিলেন, সেটা হচ্ছে তিনি শয়তানকে দিয়ে কাজ করাতে পারতেন, জিনকে দিয়ে কাজ করতে পারতেন। এজন্য জিনকে দিয়ে কাজ করানো এটা একমাত্র সুলাইমান আলাইহিস সালামের জন্য খাসভাবে নির্ধারিত। এটা অন্য কোনো মানুষের পক্ষে আর। তো প্রশ্ন করতে পারেন যে শয়তানকে দিয়ে তাহলে ম্যাজিশিয়ানরা কীভাবে কাজ করায়? আসলে যখন আপনি শয়তানকে খুশি করতে পারবেন তখনই কেবল শয়তান আপনার কাজ করে দেবে। আর শয়তান তখনই খুশি হবে যখন আপনি চরম কুফরি করবেন এবং আল্লাহর অবাধ্য হবেন, তখনই। আসলে কুফরি অনেকেই করে কিন্তু সবাইকে শয়তান সাহায্য করে না। একমাত্র তাদেরকেই করে যারা বিশেষ কিছু কাজের মাধ্যমে শয়তানকে অনেক খুশি করতে পারে। তার মধ্যে একটা হচ্ছে যে তারা বিশেষ তাদের কিছু বাক্য আছে যেটা ম্যাজিশিয়ানদের কাছে কিছু বই পাওয়া যায়, সেখানে তাদের সেই বাক্যগুলো লিখিত আছে। সেই বাক্যগুলোর মাধ্যমে শয়তানকে খুশি করা হয়, শয়তানের অনেক প্রশংসা করা হয় এবং একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল এবং তার কিতাবকে নিয়ে অনেক অপমান অপদস্থ করা হয়, যাতে করে সে মানুষটা একেবারে মানে নিকৃষ্টতম কুফরিতে লিপ্ত হয়। আর নিকৃষ্টতম কুফরি করার পর শয়তান তখন তার উপর সন্তুষ্ট হয়, এরপর সেই কাজগুলো করে দেয়। যেমন আপনারা এই ভিডিওটাতে দেখলেন, তো আমি এখন আরেকটা ভিডিও দেখাবো। ওখানে আপনারা হয়তো খেয়াল করবেন যে কিছু মোমবাতির সামনে সাজানো আছে এবং সেই মোমবাতির মাধ্যমে সে আসলে শয়তানকে পূজা করছে। তো প্রথমে সে করেছে কি, এখানে তাওয়াফ করেছে। আসলে বাইতুল্লাহ ছাড়া অন্য যে কোনো কিছুকে তাওয়াফ করা হচ্ছে বড় কুফরি। তো সে প্রথমে একটা বড় কুফরি করেছে এবং শয়তানকে খুশি করেছে। তারপর সেখানে সে বসে ধ্যানের আকারে এভাবে বসে চোখ বন্ধ করে বিশেষ কিছু বাক্য মুখ দিয়ে উচ্চারণ করতেছিল, আপনারা খেয়াল করবেন। তো এর মাধ্যমে আসলে সে শয়তানকে তখন ডাকতেছিল এবং শয়তানের কাছে আশ্রয় যাচ্ছিল। তো শয়তান যখন তার উপর খুশি হয়েছে তখন তাকে সে বিশেষ এই অদৃশ্যের যে কাজটা আমরা দেখে মানে অবাক হচ্ছি সেটা করে দিয়েছে। Oh, my name, আর এ কারণেই ইসলামে বিধান হচ্ছে ম্যাজিশিয়ানকে হত্যা করা, অর্থাৎ শরীয়তের বিধান হলো ম্যাজিশিয়ানের শাস্তি মৃত্যুদণ্ড। কারণ কি? কারণ সে শুধু কুফরিতেই লিপ্ত না, সে নিকৃষ্টতম কুফরিতে লিপ্ত। যদিও আপনি হয়তো তাকে দেখতে পাচ্ছেন যে সে অনেক সুন্দর বেশ সুন্নতি লেবাস পরে আছে কিংবা হয়তো মসজিদে যাতায়াত করে, হয়তো হজও করে এসেছে। এগুলো আসলে মানুষকে ধোঁকা দেওয়ার একটা তার উপায়। সে ভালো করেই জানে সে আখেরাতে কিচ্ছু পাবে না। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন সে কেন এই কাজটা করছে? সে কাজটা এজন্য করছে যে দুনিয়ার স্বার্থের জন্য। আমরা সাধারণত শয়তানের উপাসনা করলেও সেটা প্রকাশ করে না মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। তবে কিছু কিছু মানুষ আছে যারা প্রকাশ্যেই শয়তানের উপাসনা করে। যেমন একজন বিখ্যাত ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন আমেরিকান অ্যান্টনি ল্যাভে। তো তার প্রচলিত একটা সাইন আমরা অনেকেই জেনে না বুঝে ইউজ করি, সেটা হচ্ছে এই সাইনটাই। এটাকে বলা হয় সাইন অফ হর্ন। এটা শয়তানের একটা অভিশাপ হিসেবে এই চিহ্নটা ব্যবহার করা হয়। তো আপনি তার মুখেই শুনুন। This is the sign of the horns.
a curse sign, the two fingers extended. This way, spread apart for sort of shotgun blast, you know, I all always over. figured if I তো যারা জেনে বা না বুঝে এই সাইনটা ব্যবহার করছেন, অনেক সময় সেলফি তুলছেন এইভাবে তুলে, তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা জেনে করুন না জেনে করুন, আপনারা স্যাটানিজমকে প্রমোট করছেন, আর এর জন্য অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।